আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি চলে এসেছি একদম আমার ছাদের উপরে এবং সেখানেই আজকে মজাদার একটা ভর্তা বানিয়ে এখানেই খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছি। তো চলুন তাহলে আজকে কি ভর্তা বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমি ১ম এই চলে যাচ্ছি আমাদের একদম ছাদের উপরের যেই ছোট্ট একটা ছাদ করা আছে সেখানে চলে যাচ্ছি। তো সেখানে এসে আমি ১ম এ হচ্ছে যেই ভর্তাটা করার জন্য কি লাগবে সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে আমি হচ্ছে অনলাইন থেকে একটা বালাচাওয়ের শুটকির বালাচাও অর্ডার করেছিলাম। সেটি পেয়ে গেছি এবং আজকে এই শুটকির বালাচাওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভর্তা বানাবেন। আর খেয়েও রিভিউ দিব কিভাবে কতটা মজা হয়েছে খেতে সেটাও বলব। বালাচাওটা দেখে মনে হচ্ছে যে খেতেও খুব ভালো লাগবে। আর এখন আমি হচ্ছে চলে যাচ্ছি বালাচাওয়ের ভর্তা বানানোর জন্য। আর আপনাদের যাদের হচ্ছে সবসময় তরকারি খেতে ভালো লাগে না, মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই, তারা কিন্তু এইভাবে বালাচাওয়ের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসলে অনেক মজা হয়েছিল, আমি খেয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন। আপনারা এর সাথে আর যদি আর একটু সালাদ অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। এই যে দেখুন বালাচাওগুলো কিন্তু বেশ সুন্দর এবং ঝরঝরে ছিল। আস্তে আস্তে চিংড়ি হচ্ছে বেশ মুচমুচে ছিল, ঝরঝরেও ছিল আর খেতেও অনেক দারুণ লেগেছে আমার। আর আপনারা কে বালাচাওয়ের এই শুটকি ভর্তাটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ